বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে, অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, যেটি হচ্ছে যে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের যে অনুশীলনী 4.1 এই 4.1 নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে আমি যে কোনো শ্রেণীর যে সকল শিক্ষার্থীর বীজগণিতীয় রাশি অধ্যায়ে সমস্যা রয়েছে তারা প্রত্যেকেই এই অধ্যায়ের অঙ্কগুলো দেখতে পারো। তো দেখো, প্রথমে আমি বোর্ডে যে তোমাদের জন্য সূত্রগুলো লিখেছি, অর্থাৎ অনুশীলনী 4.1 সমস্যাগুলো সমাধান করার জন্য শুধুমাত্র যে সূত্রগুলো প্রয়োজন আমি সেগুলো বোর্ডে লিখেছি, সম্পূর্ণ অধ্যায়ের সূত্রগুলো এখানে লেখা হয়নি। তো দেখো, প্রথম সূত্রটি হচ্ছে কি, যে আমাদের এগুলো খুব পরিচিত সূত্র আমাদের কাছে, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো খুব কমন সূত্র এবং ষষ্ঠ শ্রেণী থেকে আমরা এই সূত্রগুলো পড়ে আসতেছি। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবং 4 নম্বর যে সূত্রটি এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটিকে আমরা লিখব যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো দেখো, এই সূত্রগুলোর অনুসিদ্ধান্ত যেগুলো রয়েছে, অর্থাৎ সূত্র থেকে যে সিদ্ধান্ত পাওয়া যায় সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। তো দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমরা একটা জিনিস এখানে খেয়াল করব, যে ব্র্যাকেটের ভিতরে যখন আমরা মাইনাস ব্যবহার করব, কোন ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব? প্লাসের ক্ষেত্রে আমরা মাইনাস বি হোল স্কোয়ার ব্যবহার করব। যখন এ প্লাস বি হোল স্কোয়ার বলবো তখন ভিতরে যখন মাইনাস চিহ্ন দিব, বাইরে আমরা অবশ্য প্লাস চিহ্ন দিব। তারপর দেখো, এক্ষেত্রে যে এই মাইনাস বি হোল স্কোয়ারের সময় আমরা ব্র্যাকেটের ভিতরে ব্যবহার করবো এ প্লাস বি হোল স্কোয়ার, এবং বাইরে ব্যবহার করবো মাইনাস, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকবে বাইরে তার বিপরীত চিহ্ন থাকবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এবারে দেখো, 3 নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লেখা হয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে দুটো অনুসিদ্ধান্ত লেখা হয়েছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনেক সময় শিক্ষার্থীরা কি করে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো দেখলে মনে করে যে মনে হয় যে এখানে ভুল হয়েছে। আসলে তা না, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুটোই হবে। তো একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমরা ভিতরে যখন প্লাস ব্যবহার করব তখন বাইরে মাইনাস ব্যবহার করব, আবার ব্র্যাকেটের ভিতরে যখন মাইনাস ব্যবহার করব বাইরে প্লাস ব্যবহার করব। তো এক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে, যে অনেক সময় শিক্ষার্থীরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখে ফেলে, অথবা এখানে 4ab লিখে ফেলে। তো আমাদেরকে খেয়াল করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমাদেরকে এখানে 4 ব্যবহার করতে হবে, যে প্লাস 4ab মাইনাস 4ab, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে হবে মাইনাস 2ab প্লাস 2ab। তো এক্ষেত্রে দুটো সূত্রের মধ্যে আমাদের কোন সূত্রটি কখন কোন অনুসিদ্ধান্তটি কখন ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ডিপেন্ড করবে যে কোশ্চেনটি আমরা সমাধান করব, সেই কোশ্চেনের মধ্যে যে মানগুলো দেওয়া থাকবে, যদি ওই মানগুলো ধনাত্মক দেওয়া থাকে, অর্থাৎ প্লাসের দেওয়া থাকে, তখন আমরা প্লাসের অনুসিদ্ধান্তটি বসাবো, মাইনাসের দেওয়া থাকলে মাইনাসের অনুসিদ্ধান্তটি বসাবো, তখন আমাদের সমস্যাটি সমাধান করা যাবে। তাহলে দেখো, এবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4ab এর ক্ষেত্রে এখানে দেখো, এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এখানে প্লাস এখানে মাইনাস, আমাদের পার্থক্য শুধু এতটুকুই, যে 4ab এর ক্ষেত্রে এখানে মাইনাস হবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এখানে প্লাস হবে। তো এবার দেখো, আমরা যখন এ বি এর অনুসিদ্ধান্ত লিখবো তখন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। মোটামুটি যদি আমাদের এখানে 7টা অনুসিদ্ধান্ত এবং এই 4টা সূত্র যদি আমাদের এইগুলো জানা থাকে, তাহলে আমাদের অনুশীলনের 4.1 যে সকল গাণিতিক সমস্যাগুলো রয়েছে উদাহরণ এবং অনুশীলনীতে দেওয়া আছে, সবগুলো সমস্যা আমরা অনায়াসে সমাধান করতে পারবো। তার আগে আমাদেরকে এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এবারে আমরা আসি
আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে যে সূত্রগুলোর পর যে ধাপটি, সেটি হচ্ছে আমরা এই অধ্যায়ের যতগুলো উদাহরণ রয়েছে সবগুলো উদাহরণ সমাধান করে এই ভিডিওতে দেখাবো। তো দেখো, প্রথমে আমরা এখানে 3x + 5y এর বর্গ নির্ণয় করো, এই উদাহরণটির সমাধান করব, অর্থাৎ উদাহরণ 1। তো এখানে দেখো 3x + 5y এর বর্গ নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, যে এই অংশটি লিখে, যে অংশের বর্গ নির্ণয় করব ওই অংশটি লিখে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব। কোশ্চেনে আমরা সরাসরি হোল স্কয়ার দিয়ে দিব, অর্থাৎ এত এর বর্গ। তো দেখো, এক্ষেত্রে আমরা জানি যে বর্গ নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে যে a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো এক্ষেত্রে দেখো, এখানে যে 3x রয়েছে, এই 3xকে যদি আমরা a বিবেচনা করি এবং 5y-কে যদি আমরা b বিবেচনা করি, তাহলে আমাদের হচ্ছে যে a + b হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্রের সাথে মিলে যাচ্ছে a + b হোল স্কয়ার। তো এখন আমরা তাহলে কি করতে পারি, যে a এর স্থানে আমরা 3x লিখবো, b এর স্থানে আমরা 5y লিখবো। অর্থাৎ এখানে যে সূত্র আমাদের ঠিক থাকবে যে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এক্ষেত্রে a এর স্থানে আমরা বসিয়ে দিব কি 3x, এবং b এর স্থানে আমরা বসাবো কি 5y। তো এইভাবে এই 3x 5y বসিয়ে আমরা এই সমাধানটি করে ফেলব। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে a স্কয়ার, a মানে হচ্ছে 3x, a স্কয়ার + 2a হচ্ছে 3x, b হচ্ছে 5y + 5y হোল স্কয়ার। তাহলে আমাদের হচ্ছে কি, যে 3x যদি a হয়, 5y যদি b হয়, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো এবার দেখো, এখানে 3 স্কয়ার মানে হচ্ছে 9x স্কয়ার, অর্থাৎ 3 × 3 = 9, প্লাস 3 × 2 6, 6কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 30 xy, এই দুটো আমাদের থাকছে, প্লাস 5 স্কয়ার মানে 5 × 5, ওকে। তাহলে আমাদের হচ্ছে 25y স্কয়ার, ওকে। তো আশা করি তোমরা এই সমাধানটি বুঝেছ। এটি হচ্ছে এই নিয়মে, যদি আমাদেরকে বর্গ নির্ণয় করো বলে প্রশ্নে, তাহলে আমরা এই নিয়মে সমাধান করে ফেলব। তো এবার দেখো নাম্বার 2, যে সূত্রের সাহায্যে 25-এর বর্গ নির্ণয় করো, অর্থাৎ আমরা 25-এর বর্গ নির্ণয় করব। তো দ্রুপ এখানে আমরা লিখে ফেলবো যে 25 হোল স্কয়ার, যেহেতু বর্গ নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো, সূত্রের সাহায্যে আমাদেরকে করতে হবে। 25-এর বর্গ কিন্তু আমরা 25 × 25 এই দুটো গুণ করে দিলে আমাদের রেজাল্ট হয়ে যাবে, কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে আমরা এখানে 25-কে লিখতে পারি 20 + 5 হোল স্কয়ার, অবশ্যই লেখা যায়, ওকে, যে 20 + 5 = 25। তাহলে এবার দেখো, আমরা এটাকে যদি তদ্রুপ এই সূত্রে ফেল, তাহলে আমাদেরকে এটাকে a বিবেচনা করি, এটাকে b বিবেচনা করি, তাহলে আমাদের হচ্ছে a + b হোল স্কয়ার। তো এবার আমরা লিখবো a এর স্কয়ার + 2ab + b স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা a এর স্থানে লিখবো 20, b এর স্থানে লিখবো 5। তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে দেখো, এখানে হচ্ছে আমাদের 20 হোল স্কয়ার, অর্থাৎ 20 × 20। তাহলে আমাদের হচ্ছে, যদি আমরা 2 দুগুণে এখানে 4, তাহলে 2 টো 0, 400, প্লাস এক্ষেত্রে আমাদের হচ্ছে, যদি আমরা 2 দুগুণে 4 লিখি, এবং তাহলে আমাদের হচ্ছে কি 40। তাহলে এই 40-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে আমাদের হচ্ছে 200, অর্থাৎ 200 প্লাস 25। তাহলে আমাদের এখানে হচ্ছে 625, 400, 200, 600 প্লাস 25, 625। তাহলে এটি হচ্ছে আমাদের এই 3 নম্বর সমস্যাটির সমাধান। খুব ছোট্ট ছোট্ট সমাধানগুলো। তাহলে দেখো 3 নাম্বার, এখানে 4x - 5y এর বর্গ নির্ণয় করো। অনুরূপভাবে আমরা লিখব যে 4x - 7y এর বর্গ নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে হোল স্কয়ার করে দিব। তারপর দেখো, এখানে 4x-কে যদি আমরা a বিবেচনায় আনি এবং 7y-কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কয়ার ইকুয়াল, আমরা জানি যে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এখানে শুধু এখানে মাইনাস হবে,
a মাইনাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে। তো দেখো এক্ষেত্রে a এর স্থানে আমরা লিখব 4x এবং b এর স্থানে লিখব আমরা 7y। তাহলে a স্কয়ার মাইনাস 2ab হচ্ছে 7y প্লাস 7y হোল স্কয়ার। তো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 4 স্কয়ার মানে হচ্ছে 4 ইন্টু 4, তাহলে 16x স্কয়ার মাইনাস এখানে 2 ইন্টু 4, তাহলে 8 এবং 8কে 7 দ্বারা গুণ করলে হচ্ছে 56, অর্থাৎ 7 8 গুণে 56। তাহলে দেখো xy থাকছে, তারপর প্লাস আমাদের এখানে 7 গুণ 7, তাহলে দুটো 7 হচ্ছে 49y স্কয়ার। ওকে, তাহলে এই 3 নাম্বার যে সমস্যাটি রয়েছে তার আনসার হচ্ছে আমাদের এটি, যে 16x স্কয়ার মাইনাস 56xy প্লাস 49y স্কয়ার। তো দেখো এবার আমরা 4 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটি সমাধান করব। সেখানে আমাদের দেখো দুটো মান দেওয়া আছে, যে a প্লাস বি ইকুয়াল 8 এবং ab ইকুয়াল 15। দুটো মান এখানে কিন্তু দেওয়া আছে, যে a প্লাস বি ইকুয়াল 8 এবং ab ইকুয়াল 15 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করো। তো খুব সহজভাবে এটি বের করা যাবে, যে দেওয়া আছে আমরা প্রথমে লিখব, যে দেওয়া আছে আমরা মানগুলো লিখে ফেলবো, যে a প্লাস বি ইকুয়াল 8 এবং ab ইকুয়াল 15। ওকে, তো এক্ষেত্রে দেখো যে আমাদেরকে এই অংশের মান বের করার জন্য বলা হয়েছে, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমরা লিখবো সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে একটা ডাইরেক্ট অনুসিদ্ধান্ত দেওয়া আছে, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে দুটো অনুসিদ্ধান্ত দেওয়া আছে। তো আমরা বলেছিলাম যে যখন মানটা প্লাসের হবে তখন আমরা প্লাসেরটি ব্যবহার করব, যেহেতু মান প্লাসের আমাদের, তাহলে আমরা লিখব যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তো এক্ষেত্রে দেখো কি হচ্ছে, যে a প্লাস বি এর মান হচ্ছে আমাদের 8, তাহলে আমরা লিখব 8 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান হচ্ছে, অর্থাৎ ab এর স্থান আমরা বসাতে পারি 15। এক্ষেত্রে আমরা a প্লাস বি এর স্থানে বসিয়ে দিলাম কত, 8, তাহলে আমাদের 8 স্কয়ার মানে 8 ইন্টু 8, তাহলে আমাদের 64 হচ্ছে, মাইনাস এখানে হচ্ছে আমাদের 30। যে তাহলে দেখো এবার যে 64 থেকে 30 যদি আমরা বিয়োগ করি তাহলে আজ পাচ্ছি আমরা 34। তো এটি হচ্ছে আমাদের এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান, অর্থাৎ 4 নম্বর সমস্যাটির সমাধান। খুব সহজভাবে যদি তোমরা এই সমস্যাগুলোকে দেখো, চিন্তা করো, তাহলে অবশ্য তোমরা এগুলো পারবে। তো এবারে দেখো উদাহরণ 5 নাম্বার। এখানে কি বলা আছে, যে a মাইনাস বি ইকুয়াল টু 7, ab ইকুয়াল টু 60 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করো। খুব সহজ কথা, যে মান নির্ণয় অঙ্কের মধ্যে আমরা যে কোনো মান যদি বের করতে বলা হয়, সেখানে যে মানটি দেওয়া থাকবে প্রথম আমরা ওগুলো লিখে ফেলবো, তারপর আমরা যে অংশের মান বের করতে বলা হয় সেই অংশের মান বের করব। তো এখানে দেখো আমরা লিখে ফেলছি, যে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 7, ab ইকুয়াল টু 60। এক্ষেত্রে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটির মান আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে আমরা বলেছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটি অনুসিদ্ধান্ত রয়েছে, তো আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটি এখানে ব্যবহার করব, যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এটা ডাইরেক্ট অনুসিদ্ধান্ত। তো দেখো, তো এক্ষেত্রে আমরা যদি মান বসিয়ে দিই 7 স্কয়ার প্লাস, অর্থাৎ a মাইনাস বি এর মান হচ্ছে 7, আমরা বসিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু ab এর মান হচ্ছে এখানে কত, 60, বসিয়ে দিলাম। তারপর দেখো 7 স্কয়ার, 7 গুণ 7 49, প্লাস এখানে দেখো যদি আমরা 60কে 2 দ্বারা গুণ করি তাহলে 120, 120। তো এবার আমরা এক্ষেত্রে যোগ করব, দেখো তাহলে আমাদের থাকছে 961, অর্থাৎ 169। তো এটি হচ্ছে আমাদের এই সমস্যাটির সমাধান, অর্থাৎ এটি 5 নাম্বার। দেখো খুব সহজ, শুধু অনুসিদ্ধান্ত লিখেছি, মান বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে আনসার বেরিয়ে গেল। এবার দেখো এক্ষেত্রে আমরা যে কাজটি করব, যেখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এবং x y ইকুয়াল টু 10। দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, x y ইকুয়াল টু 10 হলে এখানে x প্লাস
ওয়াই হোল স্কোয়ারের মান বের করার কথা বলা হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে যে দুটো মান আমরা লিখলাম যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু 10, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের কোন অনুসিদ্ধান্তকে মিন করছে? তাহলে অর্থাৎ সেটি হচ্ছে এক্স মানে হচ্ছে এ এবং ওয়াই মানে হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা এর স্থানে এক্স লিখবো, বি এর স্থানে ওয়াই লিখবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এর যে মানটি দেওয়া আছে, এখানে এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা এটি লিখবো যে 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু এখানে দেওয়া আছে এক্স ওয়াই এর মান কত 10 দেওয়া আছে, তো আমরা লিখলাম এখানে 10, 3 স্কোয়ার 9 প্লাস 10 ইন্টু 4, তাহলে 40 আমাদের থাকছে 49। তাহলে এই সহজ কোশ্চেনগুলো অত্যন্ত সহজ, যে 49 তোমরা এগুলো সমাধান করে ফেলতে পারবে যদি শুধু এই অধ্যায়ের যে, কারণ এই অধ্যায় হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ, অর্থাৎ সূত্র জানতে হবে এবং সূত্রের প্রয়োগগুলো আমাদেরকে করে দেখাতে হবে। তো আশা করি এই দুটি সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো এবারে দেখো 7 নাম্বার যে কোশ্চেন, এটি সমাধান করব উদাহরণের a প্লাস বি ইকুয়াল 7 এবং a বি ইকুয়াল 10 হলে a মাইনাস বি হোল স্কয়ারের মান বের করো। তো আমরা যে দুটো মান দেওয়া আছে এগুলো লিখে ফেললাম, a প্লাস বি ইকুয়াল 7 এবং a বি ইকুয়াল টু 10। তো a মাইনাস বি হোল স্কয়ার, এখানে a b দিয়ে সরাসরি দেওয়া আছে যে আমরা শুধু অনুসিদ্ধান্তটি লিখে ফেলবো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো এক্ষেত্রে খুব সহজ কথা যে a প্লাস বি এর মান আমরা বসিয়ে দিব কত 7, এখানে a প্লাস বি ইকুয়াল 7, তাহলে 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 10, খুব সহজ, এ বি এর মান হচ্ছে 10, তাহলে এখানে এ বি এর স্থান আমরা 10 বসাবো। এবার 7 স্কয়ার হচ্ছে 49 মাইনাস 10, এখানে 4 দ্বারা যদি আমরা 10কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 40, তাহলে এখানে ধরো আমাদের শুধু 9 থাকছে, 49 থেকে 40 বিয়োগ করলে আমাদের 9 থাকছে। তাহলে কত সহজ একটি উদাহরণের সমাধান। তো এবার দেখো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে হচ্ছে যে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 5 এবং হলে x প্লাস 1 বাই এক্স হোল স্কয়ারের মান নির্ণয় করো। তো যে মানটি দেওয়া আছে সেটি হচ্ছে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 5 আমরা লিখেছি। এবার দেখো x প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরলে আমাদের কি মিন করে যে a প্লাস b হোল স্কয়ার। তো প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা a এর স্থানে লিখব কি x, b এর স্থানে লিখব 1 বাই এক্স। তো এটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, অর্থাৎ এখানে x মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1 বাই এক্স। তো এখানে x এটি উপরের, এটি নিচে গুণ অবস্থা আছে, কাটা যাবে। এখন এখানে দেখো এটার মান হচ্ছে কত 5, x প্লাস মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে 5, তাহলে আমরা লিখবো 5 হোল স্কয়ার প্লাস 4, তাহলে এখানে পাচ্ছি আমরা 5 স্কয়ার মানে 5 ইন্টু 5 অর্থাৎ 25 প্লাস 4 ইকুয়াল 29। তাহলে দেখো এখানে এই 29 হচ্ছে আমাদের এই 8 নাম্বারের সমাধান। ওকে, তো এই দুটো সমাধান 7 এবং 8 নাম্বার, আশা করি তোমরা বুঝেছো যে এখানে 5, 6, 7, 8 যে উদাহরণের সমস্যাগুলো দেখিয়েছিলাম, আশা করি এগুলো যদি একটু ভালোভাবে দেখো তাহলে তোমাদের প্রবলেম হবে না।